ভর্তি পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি হয়েছে। এতে ভিকারুন্নেসা নূন স্কুলের প্রথম শ্রেণীর ১৬৯ জন শিক্ষার্থী এবং অভিভাবক অংশ নেন। সকাল 10:30টার দিকে অবস্থানরত অভিভাবকরা জানান, চলতি শিক্ষাবর্ষে রাজধানীর বেইলি রোডের ভিকারুন্নেসা নূন স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হন তাদের ছেলেমেয়েরা। ৩ মাস ক্লাস করার পর জানতে পারেন বয়স জটিলতায় ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। শিক্ষাবর্ষের মাঝামাঝিতে বিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিপাকে পড়তে হয়। পরে ভর্তি পুনর্বহালের দাবিতে হাইকোর্টেও রিট করেন অভিভাবকরা, কিন্তু উচ্চ আদালতেও ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। অভিভাবকদের অভিযোগ, ভর্তি বাণিজ্য এবং দুর্নীতির শিকার হয়েছে তাদের ছেলেমেয়েরা। এ বিষয়ে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান। আমি স্কুলকে অনেক মিস করি, আমি আবার স্কুলে যেতে চাই। আমি আমার স্কুলকে ভালোবাসি, আমি আমার স্কুলকে মিস করি এবং আমি আমার ক্লাসে ফিরতে চাই। মাউসি থেকে সার্কুলার আসার পরে আমরা মাউসির আন্ডারে অ্যাপ্লাই করেছি। আলাদা আলাদা স্কুলের যদি আলাদা আলাদা নিয়ম থাকে ওটা তো আর আমরা জানি না। ওনাদের ভুলের কারণে আমরা আজ এই রাস্তার মধ্যে বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছি। 7 মাস ক্লাস করেছে, এক্সাম দিয়েছে, এখন যদি বলে বাচ্চাগুলোর ভর্তি বাতিল, তাহলে এই বাচ্চাগুলোকে নিয়ে আমরা কোথায় যাব? আমার বাচ্চা কিন্তু শুধুমাত্র ভিকারুন্নেসা স্কুলে চান্স পায়নি, আর সিরিয়ালি আরও 2-3টে স্কুলে সে ভর্তির জন্য বিবেচিত হয়েছিল। বছরের অর্ধেকে গিয়ে যদি তারা আমাদের বাচ্চাকে বাতিল করে দেয়, এখন আমি আমার বাচ্চাকে নিয়ে কোথায় যাব? আমার বাচ্চাকে তো অন্য কোনো স্কুলে ভর্তি করাবে না।